এবার ঈদ উইকডেজে হওয়াতে শুধু সকালবেলা ঈদের নামাজটা ক্যাম্পাসে একটু শান্তিতে পড়তে পারি, এরপর দ্রুত চলে যেতে হয় ল্যাবে। ঈদ যদি উইকেন্ডে না হয় তাহলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ঈদের দিনটাও কেমন কাটে আজকে ভাবলাম তোমাদের সাথে এটাই শেয়ার করি। প্রতি বছরই আমি চাঁদ রাতের জন্য অনেক বেশি পরিমাণে এক্সাইটেড থাকি যে কখন বাসায় যাব আর মেহেদি দেওয়া শুরু করব। ভেবেছিলাম ফুচকাও বানাবো, এর জন্য আমি আলু ভর্তাটা বানিয়ে রাখি, কিন্তু সারাদিনের কাজের পরে বাসায় এসে রোজা খুলে আর কোনো এনার্জিতে কুলায়নি আমার। ঈদের দিন সকাল 7টায় ছিল ঈদের নামাজ, যেহেতু ইউনিভার্সিটিতেই ঈদের নামাজ পড়াচ্ছিল তাই এখানেই আমি কাছে পড়ে নেই। কিন্তু আমার বাসা থেকে দূরে ক্যানাডা প্লেসে অনেক বড় করে ঈদের নামাজ হয়, তো আমার সেখানে যাওয়ার অনেক ইচ্ছা ছিল। এরপরে যেহেতু আমার ল্যাবেও যাওয়া লাগবে তাই ভাবলাম ঈদের দিন সকালটাকে আর বেশি কমপ্লিকেটেড আমি না বানাই। এরপর ঈদের নামাজ শেষ করে চলে যাই ডাউনটাউনে। ডাউনটাউনেই হচ্ছে আমার ল্যাব, আর সেখান থেকেই কাছে হচ্ছে রবসন স্ট্রিট। যেহেতু আজকে ঈদের দিন তাই আমার ফেভারিট শর্মা আর কফি নিয়ে আমি চলে আসি ল্যাবে। কানাডাতে প্রফেসরদের কাছে বললে কিন্তু ঈদের ছুটি পাওয়া যায়, কিন্তু তুমি যদি পিএইচডি স্টুডেন্ট থাকো, তোমার নিজেরই ল্যাব এক্সপেরিমেন্ট আছে, সাথে তোমার মিটিং থাকে, কনফারেন্স থাকে, তোমার কোনো ওয়ে থাকে না যে ছুটির কথা ইভেন বলার। ফাইনালি 6টা 7টার দিকে সব কাজ শেষ করে আই এম হেডিং টুয়ার্ডস হোম। উইকেন্ডে ইনশাল্লাহ মজা করে ঈদ সেলিব্রেট করব।